দেখা যায় না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এক জালেম এসে বলল, হুজুর আমি বিবিকে পছন্দ করি না, এই জন্য 3 তালাক আগে দিয়েছি। এটা যদি কবুল না হয় তাহলে বাংলাদেশ থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক। নাউজুবিল্লাহ। তাহলে আদর্শ আমাদের শিক্ষা দিয়েছেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি তো নেতৃত্ব দিতে পারেন, ঠিক না? আর যারা নেতৃত্ব দিচ্ছেন বাহির ভিতর একরকম নয়, ঠিক না? নেতা হওয়ার আগে লিন থিন, আর নেতা হওয়ার পর মাশাআল্লাহ দরওয়াজা দিয়ে ঢুকে না। মাশাআল্লাহ মোটা কি মুসলমানের শরীর মোটা হয় না, মুসলমানদের সিনা মোটা হয়, বড় হয়, ঠিক না? হারাম মাল খেয়ে তুমি জান্নাতে যেতে চাও, অথচ তোমার নিজের উক্তি যে আমার পিয়নের সম্পদের সংখ্যা হলো 400 কোটি টাকা। তোমার বাপের পয়সা, মানুষের পয়সা, ঠিক কিনা? পয়সা ফেরত চাই, পয়সা ফেরত চাই, তাহলে এক কিতাবের কাছে আসতে হবে, সেটা হলো কুরআনুল কারীম, ঠিক কিনা? যারা চুরি করেছে 4 দেওয়ালের মধ্যে বসে এয়ার কন্ডিশনের বাতাস খেয়ে কলমের আগায় কোটি কোটি টাকা মানুষের সম্পদ নষ্ট করেছ, এবং বলা হয় উন্নয়নের জোয়ারে বাংলাদেশের সব ব্যাংকগুলি খালি হয়ে বিদেশে ব্যাংকে টাকা জমা হয়ে গেছে। উন্নয়ন এমনই হয়েছে, ঠিক না? ঠিক কিনা? তাহলে যারা উন্নয়নের নামে চুরি করেছে, কোরআনের শাসন যদি থাকতো ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে লটকায় রাখো। বলুন তো লক্ষ্মীপুর বড় মসজিদের সামনে যদি একটা চোরের হাত কেটে 1 সপ্তাহ ঝুলে রাখা হয়, পুলিশ লাগবে? এই হাত দেখার পর চোর কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? কিন্তু এত পুলিশ, র্যাব, সেনাবাহিনীর পরেও কি চুরি বন্ধ হয়েছে? আর র্যাব তো মাশাআল্লাহ এমন এক জিনিস, নিজেও কালো, পট্টিও কালো, টুপিও কালো, চশমাও কালো, জামাও কালো, প্যান্টও কালো, মুজো কালো, জুতো কালো, হাতের মধ্যে যেটা থাকে ডান্ডা এটাও কালো। আচ্ছা, রাত্রের অন্ধকারে যদি এসে আসামি ধরতে র্যাব আপনার সামনে দাঁড়ায় এবং বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলুন তো আজরা